আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। বিগত ছাত্র আন্দোলনের সময় ও গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত নানান সময় নানাভাবে দেশত বন্ধ আছিল ইন্টারনেট সেবা। এই বিষয়ে বিগত সরকারের বক্তব্য, রাজধানীর মহাখালীত অগ্নিসংযোগ ক্ষতিগ্রস্ত ডাটা সেন্টার সঞ্চালন লাইন ফুরি যাওয়ার হারণেই সারা দেশত ইন্টারনেট ব্ল্যাকআউট হই। কিন্তু মহাখালীত অইন লাগিবের ঘটনার হারণে সারা দেশত ইন্টারনেট ব্ল্যাকআউট হইবার কোনো সম্ভাবনা নাই বলে জানাইয়ে ইন্টারনেট সেবার ফরে সংযুক্ত হল। এবার বুঝিবার আগে আরও প্রথমে বুঝিতে হইব যে বাংলাদেশত ইন্টারনেট গ্রাহকর কেন্দ্রবিন্দু, গ্রাহকের বাসা বাড়ি অফিসত আইয়ের কেনে। এবার ট্রপোলজি হইল যে আর বাংলাদেশের 60-70% ইন্টারনেট সার্ভ করে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, যার দুও সিমি 4 সিমি 5 এই দুও কেবলের মাধ্যমে ব্যান্ডউইথ সার্ভ হয়। এর উগ্র ল্যান্ডিং স্টেশন মানে যেটাই কেবল ইবে সমুদ্রতুন ল্যান্ডিংর উগ্র হইল অনর কক্সবাজারত আর উগ্র হইল কুয়াকাটাত। আর অনর 40% ইন্টারনেট সার্ভার দে ইবে ইন্ডিয়াতুন ট্রাফিক আইয়ের জিবে ল্যান্ডিং স্টেশন অন বেনাপোলো। এই জায়গা কি নতুন এনটিটিএন হয়, ন্যাশনাল ট্রান্সমিশন কোম্পানি যিনি মাটির নিচে দি প্রত্যেকান আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে কোম্পানির হাসে ব্যান্ডউইথ গিন সার্ভ করি দেয়। তো ওই জায়গার লগে মহাখালী খাজা টাওয়ার লগে যে আটতুন 200 কোম্পানি আইআইজি আছে আর জানা মতে 7 কোনো এই মহাখালী খাজা টাওয়ার লগে কোনো কানেকশনই নেই। মহাখালী খাজা সেন্টারত গত 2 বছর আগেও বিশাল অগ্নিকাণ্ড হয়। এইবার যাবে অগ্নিকাণ্ড কিন্তু ডাটা সেন্টার ভিতর পর্যন্ত ন যায়, কিন্তু এবারে যাবে 2 বছর আগেও ইবে বিশালভাবে অগ্নিকাণ্ড হয়, ডাটা সেন্টারের ভিতরে হয়, 2 জন মারাও যায়। এই টাইমত ইন্টারনেট যদি বাংলাদেশের হিসাব করুন, বাংলাদেশের 100%-এর মধ্যে অনলি 20% ইন্টারনেটের অচল অবস্থা হয়তো ল্যাটেন্সি বাড়ি গিয়ে, পিং বাড়ি গিয়ে, অথবা অনর স্মুথলি ভিডিও ন চলের। বাট পুরোপুরি ব্ল্যাকআউট কোনো দিন উগ্র ডাটা সেন্টার হওয়া সম্ভব নয়। শুধু তাই নয়, বাংলাদেশত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবারে কুক্ষিগত করে রেখে বিগত সরকারের উগ্র সিন্ডিকেট যারার হাসে এই খাত জিম্মি বলে উল্লেখ করছি তিনি। আইএসপি মানে আরা যারা গ্রাহক দাঁড় করা তারা সার্ভ করি ইতারারে বেশি তুমি প্রশ্নবিদ্ধ ব্যাগতুন বেশি কাস্টমার বিল না পায় আরা সমস্যার সম্মুখীন আরা, কিন্তু এই জায়গাত আরার কোনো হাত নাই। কারণ আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে যেটাতুন আরা ইন্টারনেট তো লই জাস্ট গ্রাহকের বাসা তারা নিজেরা ট্রান্সমিশন করে পৌঁছাই দিই আর হামিলে দূর। আইআইজি প্রতিষ্ঠান অকল যদি সিন্ডিকেট করি 27টা আইআইজি আর পুরো বাংলাদেশত ব্ল্যাকআউট করি এই জুনাইদ আহমেদ পলক সাবেক মন্ত্রী আর বিটিআরসি চেয়ারম্যান ইতারার লগে একজোটই জিনিস আর পর্যন্ত ন ফোসাই, তাহলে আরা জিনিস গ্রাহক পর্যন্ত ফোসাই না পারি কোনোভাবেই সম্ভব না ট্রপোলজি যদি অনার্স হন। আরোগ্য জিনিস হইল যে ফেসবুক, গুগল, টিকটক, ইউটিউব গুগলের প্রতিষ্ঠান এই জিনিসগুলোর কিছু সার্ভার আছে ইতার কিরা যে বাফারলে চলিবার লাই HD অথবা 4K চলিবার লাই ইতারা এই সার্ভার গিন আর আইএসপি অকলর অফিসত ফ্রি সার্ভ করে যে জিনিসত্তন আরা কাস্টমারে বাফারলেস দিতে পারতাম। কিন্তু এই স্বৈরাচার সরকারের আমলত এই জিনিসত বাধা দিয়ে কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে এই বইল যে শুধুমাত্র আইআইজি প্রতিষ্ঠান এবং ন্যাশনাল জিন আছে পুরো বাংলাদেশের এই দুটো কোম্পানি ছাড়া এই ফেসবুক সার্ভার, গুগল সার্ভার আর কাছে তাই পাইতো না। যদি এবার থাকতো ফেসবুক কোনোদিন বন্ধ নইতো, ইউটিউব কোনোদিন বন্ধ নইতো। আর আরোগ্য দাবি তাই বোধে যত দ্রুত সম্ভব যেহেতু এই আইআইজি প্রতিষ্ঠানগিনি আর লগে এই জিনিসগিন আর লগে কাস্টমার পর্যন্ত ইন্টারনেট সার্ভিস পৌঁছাইতে ব্যাগতন বড় ব্যারিয়ার সৃষ্টি করেন। আরও একইভাবে যে জিনিস সরকারও গতবার চিন্তা করছিল কিছু নীতিমালা আছিল, বাট আইআইজির ব্যবসা টিকাই রাখিবার লাই সরকার এই জিনিস ন দেয় ই বইল দে ডিরেক্ট আইএসপি তুন সাবমেরিন কেবলত্তন বাংলাদেশত যে ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ আইয়ের এই বেজান আরা ডিরেক্ট বাংলাদেশ সাবমেরিন কেবলত্তন আইটিসিতুন জিনিসও লইতে পারি। সরকার কিছু প্রতিষ্ঠান লাভ করে দিবার লাই আরাতুন এই সার্ভার কিন্তু লই গিয়ে গই, যার কারণে এবার ইন্টারনেটের রেট আরও বাড়ি গিয়ে এই জিনিস যদি আরও হাসে পৌঁছাই দেয় আর আবার প্রত্যেকখান ইউনিয়ন থানার পর্যায়ে ক্যাশ গিন আই যায়, তাহলে এই ইন্টারনেটের রেটও কমিব, কোনো দিন ইন্টারনেট ব্ল্যাকআউট হইবার কোনো সম্ভাবনা থাকতো না। আর আইএসপি অ্যাসোসিয়েশন হতো এই রাজনৈতিক বৈষম্য গড়ি তারাও সরকারের প্রতি বেশি জিনিসও দেখায় কিন্তু কাস্টমার প্রতি না দেখায়। যদি আজি কাস্টমার পক্ষে থাকতো, শিক্ষার্থী পক্ষে থাকতো, আজিয়ে ইন্টারনেটটা কোনোদিন সরকার বন্ধ করিত না পাই। এনডি কোটা সংস্কার আন্দোলনের সময় দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ফলে হারা জড়িত জাইন্তু চাই ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এহতালেই 24 ঘন্টার সময় বাঁধা দিয়ে তিনি এই সময়ের মধ্যে তার হাতে প্রতিবেদন জমা দিত মন্ত্রণালয়ের সচিব মুশফিকুর রহমানের নির্দেশ দেয় তিনি। যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে,
তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রবিবার প্রথম কার্যদিবসত সকাল 10টায় সচিবালয় ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যায় উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ফোনে বৈঠকত উড়িয়েছি কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের বিষয় কেন এই সময় তিনি হই ইন্টারনেট বন্ধকরণ মানবাধিকারের লঙ্ঘন আন্দোলনের সময় মানবাধিকার ক্ষুণ্ণ হই। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। হৈরাকি কোটা সংস্কার আন্দোলনের সময় গত জুলাই 17 তারিখ রাতে তুন মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে তুন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় শেখ হাসিনার সরকার। 5 দিনের মাথা জুলাই 23 তারিখ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু করা হয় এবং 10 দিন পর জুলাইয়ের 28 তারিখ চালু করা হয় মোবাইল ইন্টারনেট সেবা। C+ টিভি, চট্টগ্রাম।